আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকের ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসছে। আমার পেজেও এমন সমস্যাটি দেখা দিয়েছিল। আমি সেটি বর্তমানে রিমুভ করেছি। আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি কেন আসে এবং কিভাবে রিমুভ করবেন? আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো যে কিভাবে আপনারা সেটি রিমুভ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে কথা বলবো আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে ফেসবুক প্রোফাইলে। দেখুন, আপনি যদি ইউটিউব অথবা অন্য কোনো সাইট থেকে অন্য আরেকজনের ভিডিও ডাউনলোড করে সরাসরি ফেসবুকে আপলোড করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি অথবা আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসাটা স্বাভাবিক। কারণ এটি আপনার নিজস্ব কোনো ভিডিও নয়, অন্য আরেকজনের ভিডিও আপনি ডাউনলোড করে সরাসরি ফেসবুকে আপলোড করে দিয়েছেন। সেক্ষেত্রে ফেসবুক আপনাকে ধরে নিয়েছে আপনি নিজের ভিডিও তৈরি না করে অন্য আরেকজনের ভিডিও সরাসরি আপলোড করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ফেসবুক আপনাকে দিয়ে দেয়। সেটি আপনার মনিটাইজেশন অন করার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। অথবা আরেকটি কারণে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে, সেটি হলো আপনি রিলসের মধ্যে যদি ফেসবুকের আন্ডারে থাকা কোনো মিউজিক ছাড়া অন্য মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসতে পারে। তো এখন আপনাদেরকে দেখাবো পার্টনার মনিটাইজেশন পলিসি আনঅরিজিনাল কন্টেন্ট কিভাবে রিমুভ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজে আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যাটি ছিল এবং আমি এটি রিমুভ করেছি অল্প কয়েকদিনের মধ্যে। আপনাদেরকে বর্তমানে আমি স্ক্রিনশট দেখাচ্ছি। আপনার ফেস বা প্রোফাইলে দেখুন আপনি অন্য কারো ভিডিও আপলোড করেছেন কিনা, বা রিলসে অন্য কারো সাউন্ড দিয়ে আপনার ভিডিও আপলোড করেছেন কিনা। আপনি যদি মনে করেন যে না, সবগুলো আমার ভিডিও, তবু আপনি দেখতে থাকুন যে আপনি অন্য কারো ভিডিও বা মিউজিক ব্যবহার করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। ডিলিট করার পর আপনার ফেসবুক বা প্রোফাইলে আপনি প্রতি দৈনিক একবার লাইভ করুন। অন্তত 5 দিন লাইভ করুন, 5টি লাইভ করুন। সবগুলো ভিডিও ডিলিট করে আপনি 5টি লাইভ করুন 5 দিন। 5 দিন লাইভ করা হয়ে গেলে তো এখন আপনি কি করবেন? আপনার ফেস বা প্রোফাইলের 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। নিচে ফেস সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দিবেন। নিচে একটু স্ক্রল করতে থাকবেন, নিচে পেয়ে যাবেন ফেস কোয়ালিটি নামে আরেকটি অপশন, সেখানে ক্লিক করে দিবেন এবং একদম নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে রিকোয়েস্ট আনাদার রিভিউ বলা হবে। আপনি লাইভ করার পর আপনি এখানে ক্লিক করে রিকোয়েস্ট আনাদার রিভিউতে পাঠিয়ে দিবেন। ফেসবুক আপনার ভিডিওগুলো ট্র্যাক করে তারপর আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট, আপনার যে কোনো পার্টনার মনিটাইজেশন পলিসি থাকলে সেগুলো রিমুভ করে দেবে।